নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। ইলিশ মাছ দিয়ে শাপলা ঘন্ট কে কে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করুন। তাহলে দেখতে থাকুন কিভাবে শাপলা ঘন্ট তৈরি হচ্ছে, একদম কম সময়ে কম উপকরণ দিয়ে। তার জন্য শাপলাগুলোকে ভালো মতন ধুয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সরু সরুভাবে গোল গোল করে কেটে নেওয়া হয়েছে। শাপলাগুলো কাটার আগে ভালো মতন ধুয়ে নেবেন, যাতে কাটার পর আর ধুতে না হয়। এভাবে শাপলা কেটে নেবার পর তাতে 4 পিস চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। খুব বেশি একটা ঝাল দেব না, একদমই সাধারণভাবে রেসিপিটি রান্না, কিন্তু খুবই অসাধারণ টেস্টি। এরপর মশলা হিসেবে 1 চামচ আতপ চাল আর 4 ভাগের 1 চামচ জিরে, এটাকে বেটে নেব ভালো মতন। বেটে রেখে দেব, আগেই অ্যাড করব না, একদম নামানোর আগে অ্যাড করব। এবার শাপলা তরকারিটি রান্না করার জন্য 15 মিলি মতন সাদা তেল দিয়ে দিলাম। তাতে 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে রাঁধুনিটা ভালো মতন ভাজা হয়ে গেলে তার মধ্যেই ইলিশ মাছের মাথাকে দিয়ে দেবো ভাজার জন্য। বেশ কড়া করে মাথাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাপলাটা দিয়ে দেবো। এখানে লঙ্কা কিন্তু এই 4 পিসই ব্যবহার করেছি। এরপর পরিমাণ মতন লবণ দেব আর 1/2 চামচ মতন হলুদ দিয়ে দেবো। লবণটা শাপলার পরিমাণ বেশি দেখে কিন্তু একদমই বেশি পরিমাণে দেবেন না লবণ, কারণ এই শাপলাটা সেদ্ধ হওয়ার পর একদম অল্প একটু হয়ে যাবে। এরপর লবণ হলুদ দেওয়ার পর আর কোনো কাজ নেই, ভালো মতন নাড়াচাড়া করতে থাকুন। যখনই দেখবেন শাপলাটা সেদ্ধ হয়ে আসছে তখন মাথাটাকে ভালো মতন ঘেঁটে দেবেন। এভাবে নাড়াচাড়া করতে থাকুন বেশ কিছু সময় ধরে। একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, তাহলেই দেখবেন কখন শাপলা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আতপ চাল আর জিরেটা বেটে নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে গুলে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করতে করতে শাপলার রঙটা যখন একটু ফ্যাকাশে হয়ে যাবে তখন তার মধ্যে এই মশলাটা দিয়ে দেবেন। তাহলেই দেখবেন শাপলার মধ্যে একটা আঠালো ভাব চলে এসছে। এটা দেওয়ার পর কিন্তু আবার সাথে সাথেই নামিয়ে নেবেন না, কিছু সময় ধরে নাড়াচাড়া করে জাল হতে দেবেন, নাহলে কিন্তু জিরের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এভাবে ভালো মতো নাড়াচাড়া করে যখন একটু মাখো মাখো ব্যাপার চলে আসবে তখনই বুঝবেন রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে দেখছেন না কতটাই সহজ এটা রান্না করা যায়। 5 মিনিটের বেশি সময় কিন্তু একদমই লাগবে না। চাইলে সামান্য একটু চিনিও এতে অ্যাড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। দেখতেই পাচ্ছেন কেমন একটা ঘন আঠালো ভাব চলে এসছে। এরপর নামিয়ে গরম ভাতে প্রিয়জনদের সাথে সার্ভ করে নিন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।